আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের বার্ষিক পরীক্ষা চলছে। এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী, এই প্রশ্নটি স্কুলের রিয়েল প্রশ্ন, তাই এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব এবং কীভাবে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে একটি স্মার্ট নাম্বার পাওয়া যায় সেই বিষয়টি নিয়েও আলোচনা করব। শিক্ষার্থী, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ রইল এবং তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও, তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং 5 টাকা বেল আইকনটি বাজিয়ে দাও। শিক্ষার্থী, ভিডিওর দুটি অংশ রয়েছে। প্রথম অংশে আমরা কিভাবে বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে ভালো নম্বর পাবো সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার পরবর্তীতে আলোচনা করব এই প্রশ্নটি তোমাদের বার্ষিক পরীক্ষায় কতটুকু আসবে বা হুবহুব আসবে কিনা। শিক্ষার্থী, এখন প্রথম অংশে কিভাবে একটি স্মার্ট নাম্বার পাওয়া যায় সেটি আলোচনা করব। শিক্ষার্থী, ক বিভাগে নম্বর রয়েছে 25 মার্ক, অর্থাৎ এমসিকিউ থেকে 15 এবং এক কথা থেকে 10। এই 25 থেকে 25 পাওয়া খুবই সহজ। যদি তুমি আগে কিছু পড়ে নাও এবং এখন কিছু ভালোভাবে টিক চিহ্ন এবং এক কথায় প্রকাশগুলো পড়ে নাও, তাহলে এখান থেকে 25 থেকে 25 পাবে। শিক্ষার্থী, পরবর্তীতে খ বিভাগের যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেখান থেকে তোমার প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য তুমি 2 মার্ক করে পাবে, অর্থাৎ 13টি প্রশ্নের উত্তর লেখা লাগবে। 13 দুগুণে 26। এখান থেকে যদি তুমি 26 পাও আর এখান থেকে যদি তুমি 25 মার্ক পাও, তাহলে তোমার 50 প্লাস নাম্বার চলে আসছে। শিক্ষার্থী, তুমি যদি এই 3টি অংশ থেকে 50 প্লাস নাম্বার পেয়ে যাও, তার পরবর্তীতে তোমার দৃশ্যপট নির্ভর প্রশ্ন, সেখানে তোমার প্রশ্ন রয়েছে 10টি। সেই 10টি প্রশ্ন থেকে যদি তুমি 3টি প্রশ্নের সঠিক উত্তর লিখতে পারো, তাহলে তোমার আরও 20 নাম্বার আসছে, অর্থাৎ 50 আর 20 70 প্লাস নাম্বার চলে আসছে। আর তোমরা যারা এ প্লাস পেতে চাও, তারা যদি টিক চিহ্ন, এক কথায় প্রকাশ এবং সংক্ষিপ্ত থেকে ভালো একটি নাম্বার তুলে নাও, তার পরবর্তীতে এখানে যদি তুমি 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো, তাহলে 5 7 35 পেয়ে যাচ্ছ, অর্থাৎ ওই দিক থেকে 40 প্লাস এদিক থেকে 35, তোমার 80-র মতন বা 80 প্লাস নাম্বার চলে আসছে। অর্থাৎ গণিত বিষয়ে তুমি যদি ক বিভাগ এবং খ বিভাগের সংক্ষিপ্ত খুব ভালোভাবে দিতে পারো, সঠিকভাবে দিতে পারো, তাহলেই তোমার গণিত বিষয়ের অষ্টম শ্রেণীর যে গণিত বিষয়টি রয়েছে সেখানে তোমার খুব ভালো একটি নাম্বার চলে আসবে। শিক্ষার্থী, আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। এখন আমরা ভিডিওর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী, এই প্রশ্নটি হুবহুব তোমাদের বার্ষিক পরীক্ষায় নাও আসতে পারে, তবে এই প্রশ্ন থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় 70% অথবা 80% কমন আসতে পারে। তাই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করে যাও। আমি এখানে তোমাদের সুবিধার জন্য আমি আবারও বলে রাখছি, এই প্রশ্নটি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় হুবহুব আসবে না, তবে এই প্রশ্ন থেকে অনেক কিছুই কমন পাবে। শিক্ষার্থী, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।